তাহলে এই কাজগুলি মানুষ পার্থিব স্বার্থের জন্য করে থাকে, কিন্তু এই হাদিসে বলা হয়েছে যে এই কাজগুলি কিন্তু মানুষ সওয়াবের জন্য করতে পারে। কারণ আল্লাহর জন্য যদি সে ভালোবাসে, শুধু আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে এবং আল্লাহর উদ্দেশ্যে শত্রুতা পোষণ করে, আল্লাহর উদ্দেশ্যে দান করে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সে কাউকে নিষেধ করে, তাহলে কিন্তু এই কাজগুলি মানুষের ইবাদতে পরিণত হবে। যে কাজগুলি মানুষ পৃথিবীর স্বার্থের জন্য করে থাকে, সেই কাজগুলি কিন্তু নিয়তটা পরিবর্তন করলেই সেগুলো আল্লাহ তাআলার পুরস্কার লাভের উপযুক্ত হয়ে যাবে, পুরস্কার লাভের উপযুক্ত হবে এবং আল্লাহর ভালোবাসায় পরিণত হবে। নিজ স্বার্থ চিন্তা এবং হীন উদ্দেশ্য পরিত্যাগ করে যদি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এই সকল কাজ করা হয়, তাহলে এটা পুরস্কার লাভের যোগ্য হবে এবং এটি হচ্ছে মোমেনের পরিচয়। একজন মোমেন যে আল্লাহকে ভালোবাসে, তার কাজগুলি তো এভাবেই হবে। সে আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কারোর সঙ্গে শত্রুতা করবে এবং কাউকে কিছু দিলেও আল্লাহর জন্য দিবে, না দিলেও আল্লাহর জন্য দিবে না। আর যে এই সকল কাজে নিঃস্বার্থতার উদাহরণ পেশ করতে পারবে, তার পক্ষে অপরাপর মহৎ গুণাবলীও অর্জন করা সহজ হবে। এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি কাজকে ঈমানের পরিপূর্ণতা লাভের একটি উপায় হিসেবে চিহ্নিত করেছেন। এই কাজগুলি যদি আমরা করতে পারি, কাজগুলি কিন্তু খুব সহজ নয়। এগুলো আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে কারোর সঙ্গে শত্রুতা করা এবং আল্লাহর উদ্দেশ্যে দান করা, আল্লাহর উদ্দেশ্যে নিষেধ করা, এই বিষয়টি যদি আমরা করতে পারি, তাহলে অন্যান্য সদ্গুণাবলীগুলো অর্জন করা আমাদের জন্য সহজ হবে। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে এবং যে ব্যক্তি আল্লাহর জন্য ঘৃণা করে, এর অর্থ কী? এর অর্থ হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অন্যকে ভালোবাসে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অন্যের সাথে শত্রুতা করে, অর্থাৎ আমল এবং ইবাদতের লক্ষ্য শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই হতে হবে। এই কথা দ্বারা এটাই বোঝানো হয়েছে যে অন্য কোনো উদ্দেশ্যে কোনো আমল বা কোনো কাজ করা যাবে না। যে কোনো কাজ করি না কেন, আমরা ইবাদত করি, দুনিয়াবি কাজকর্ম করি, সব কিছুই তো আমাদের জন্য ইবাদত। দুনিয়ার কাজ এবং উপাসনা সবগুলিই কিন্তু ইবাদত এবং এই সবগুলি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে, এটাই বোঝানো হয়েছে। দুনিয়ার কোনো উদ্দেশ্য বা কোনো উপকারের জন্য আল্লাহকে ভালোবাসা উদ্দেশ্য নয়। শরীয়তে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা এই জন্যই করা হয়েছে যে বিরত না থাকলে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হবেন। এই জন্যই